আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফটোডে বই থেকে ইউনিট 10 লেসন 3 এর দে হ্যাড ড্রিমস পার্ট 1 এখানের অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি সি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং এটা পড়ার পর আমরা এর যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো এক নজরে দেখব। তাহলে আজকে আমাদের লেসন 3 তে বলা হচ্ছে দে হ্যাড ড্রিমস পার্ট 1, তাদের স্বপ্ন ছিল পর্ব 1। তো অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে শান্তা ওয়াজ চ্যাটিং উইথ ওয়ান অফ হার ফরেন ফ্রেন্ডস জেনি। শান্তা তার এক বিদেশি বন্ধু জেনির সাথে গল্প করছিল। রিড দ্য ডায়লগ, কথোপকথনটি পড়ো, অ্যান্ড টেল হোয়াট দ্য সাবজেক্ট অফ দেয়ার কনভারসেশন ইজ, তারা কোন বিষয়ে আলাপ আলোচনা করছিল। তাহলে আমরা প্রথমে পড়ি, তারপর বোঝার চেষ্টা করি তারা কোন বিষয়ে আলোচনা করছিল। এখানে প্রথমে জেনি বলছে, শান্তা হোয়াটস ইউর ড্রিম ফর দ্য ফিউচার, তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? এরপর শান্তা বলতেছে টু বি আ গুড হিউম্যান বিং ফার্স্ট, প্রথমে একজন ভালো মানুষ হওয়া, অ্যান্ড দেন ওয়ার্ক ফর মাই কান্ট্রি, এরপর দেশের জন্য কাজ করা। নো ম্যাটার ওয়েদার আই বিকাম আ সোশ্যাল ওয়ার্কার, আমি একজন সমাজকর্মী হই, অ্যান আর্টিস্ট শিল্পী, অর আ প্রফেশনাল, অথবা একজন পেশাজীবী, যাই হই না কেন আমি চাই দেশের জন্য কাজ করতে। এরপর জেনি বলতেছে ওয়াও দারুণ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থট, আমি সত্যিই তোমার চিন্তাধারার প্রশংসা করি। বাই দ্য ওয়ে, আচ্ছা বা যাই হোক, শান্তা ডু এনিওয়ান ইন্সপায়ার ইউ ইন ইউর ড্রিমস, কেউ কি তোমার স্বপ্নকে অনুপ্রাণিত করে? তাহলে প্রথম অংশে আমরা দেখলাম জেনি প্রথমে প্রশ্ন করলো যে শান্তাকে বললো যে তোমার ভবিষ্যতের স্বপ্ন কি। শান্তা তখন বলতেছে যে আমি ভবিষ্যতে সমাজকর্মী, শিল্পী বা পেশাজীবী যাই হই না কেন আমি দেশের জন্য কাজ করতে চাই, তবে প্রথমে আমি একজন ভালো মানুষ হতে চাই। এবার জেনি বলতেছে যে বাহ, আমি সত্যিই তোমার চিন্তাধারার প্রশংসা করি। এবার বলতে আচ্ছা শান্তা, তুমি তোমার স্বপ্ন পূরণে কেউ কি তোমাকে অনুপ্রাণিত করে? এরপর শান্তা বলতেছে সার্টেনলি, অবশ্যই। আই অলওয়েজ ইনফ্লুয়েন্সড, আমি সবসময় প্রভাবিত হই, বাই দ্য গ্রেট পার্সোনালিটিস, সেসব মহান ব্যক্তিদের দ্বারা, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, অ্যান্ড অ্যাব্রড, এবং বিদেশের। হুইনেভার, যখনই আই রিড দ্য বায়োগ্রাফি, আমি যখনই জীবনী পড়ি, অফ গ্রেট পিপল, মহান ব্যক্তিদের, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝার চেষ্টা করি, হাউ দেয়ার ড্রিমস হেল্পড দেম, কীভাবে তাদের স্বপ্ন তাদেরকে সাহায্য করেছিল, টু বি হোয়াট দে হ্যাভ বিন, সেটা হতে যা তারা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে বললো, শান্তা বললো যে আমি সবসময় আমাদের দেশ ও বিদেশের মহান ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হই। যখনই আমি মহান ব্যক্তিদের জীবনী পড়ি তখন বোঝার চেষ্টা করি যে কিভাবে তাদের স্বপ্ন তাদের জীবনে সফল হতে সাহায্য করেছে। এরপর জেনি বলতেছে উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স, তোমার কেউ একজন বিশেষ বা প্রিয় স্বপ্নদ্রষ্টা সম্পর্কে? এরপর শান্তা বলতেছে শর, অবশ্যই। রিড দ্য ফলোয়িং টেক্সেস, নিচের পাঠ্যাংশটুকু পড়ো, টু নো অ্যাবাউট, জানার জন্য, সাম ড্রিমার্স, কিছু স্বপ্নদ্রষ্টা সম্পর্কে, ইন মাই কান্ট্রি, আমাদের দেশের, দে আর মাই আইকনস অ্যাজ ওয়েল, তারা আমার স্বপ্নও বটে। আচ্ছা, তাহলে এখানে জেনি প্রশ্ন করলো যে তুমি কি তোমার প্রিয় কয়েকজন স্বপ্নদ্রষ্টা সম্পর্কে আমাকে বলবে? তারপর শান্তা বলতেছে যে অবশ্যই, আমাদের দেশে বেশ কয়েকজন স্বপ্নদ্রষ্টা সম্পর্কে নিচে লেখাগুলো তুমি পড়ো, তারা হচ্ছে আমার আদর্শ ব্যক্তিত্ব। এরপর বিতে আমরা দেখি বলা হচ্ছে রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটুকু পড়ো, অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক সি অ্যান্ড ডি, এবং সি এবং ডি নং কাজ সম্পন্ন করো। প্রথমে বলা হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5 মে 1911, অর্থাৎ প্রীতিলতা ওয়াদেদার 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। শি ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী, অ্যাট ডক্টর খস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম, চট্টগ্রামের ডক্টর খস্তগীর গার্লস স্কুলের, অ্যান্ড এবং ইডেন কলেজ ঢাকা, এবং ঢাকার ইডেন কলেজের, যেটা এখন সম্ভবত ইডেন মহিলা কলেজ বলা হয়। সে গ্র্যাজুয়েটেড, তিনি স্নাতক সম্পন্ন করেছেন, ইন ফিলোসফি, দর্শন থেকে, উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা, কলকাতার বেথুন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে দর্শনে তিনি তার স্নাতক সম্পন্ন করেছেন। তাহলে প্রথমে আমরা দেখলাম যে প্রীতিলতা ওয়াদেদার 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের ডক্টর খস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় এবং ঢাকার ইডেন কলেজের একজন প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ছিলেন।
পরে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে দর্শন বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। প্রীতিলতা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী। অলসো হার লাইফ, তার সারা জীবনে শি ড্রিমড অফ টু থিংস, সে দুইটা বিষয়ে স্বপ্ন দেখেছিলেন। সোসাইটি, একটি সমাজ, উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, যেখানে লিঙ্গ বৈষম্য থাকবে না বা লিঙ্গ বৈষম্য ব্যতীত একটা সমাজ। অ্যান্ড হার মাদারল্যান্ড, এবং তার মাতৃভূমি, ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং তার মাতৃভূমি হবে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের থেকে মুক্ত। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রীতিলতা ওয়াদ্দেদার কলেজ জীবনে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সারা জীবন তিনি দুটি বিষয়ে স্বপ্ন দেখেছিলেন, লিঙ্গ বৈষম্যহীন একটা সমাজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত একটা মাতৃভূমির। আচ্ছা, এরপরে দেখি। সো তাই শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট, সে সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করার, দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সুন আফটার, অল্প কিছুদিনের মধ্যে প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। এই প্রীতিলতা তিনি হচ্ছে চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, শি ইনভলভড হারসেলফ ইন সূর্য সেনস আর্মড মুভমেন্টস, এবং ধীরে ধীরে সে নিজেকে সূর্য সেনের যে আর্মড অর্থাৎ সশস্ত্র আন্দোলন ছিল সেটার সঙ্গে যুক্ত করে নেন। তাহলে এখানে আমরা কি পড়লাম যে তিনি এই প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন, কারণ তার স্বপ্ন ছিল যে এই দেশটাকে তিনি ব্রিটিশ শাসনমুক্ত করবেন এবং একটা লিঙ্গ বৈষম্যহীন সমাজ করবেন। তো এই জন্য তিনি সিদ্ধান্তটা নেন। এর অল্প কিছুদিনের মধ্যেই তিনি চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হন। পরে ধীরে ধীরে তিনি সূর্য সেনের সশস্ত্র আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন। আচ্ছা, এরপরে আমরা দেখি সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। এই সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এবং রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম, এবং সেই সময়ে চট্টগ্রাম এলাকার একজন বিপ্লবী কর্মী। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান্ড অ্যাট্যাক, সূর্য সেন একটা আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের উপর। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, ক্লাবটা সুপরিচিত ছিল ফর ইটস নটোরিয়াস সাইন, এটার কুখ্যাত নিদর্শনের জন্য। অ্যাট ইটস এন্ট্রান্স, এটার প্রবেশ পথে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ইন্ডিয়ানরা এখানে প্রবেশ করতে পারবে না, প্রবেশ নিষেধ। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম, সূর্য সেন প্রীতিলতাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল একটা টিমের বা একটা দলের, অফ 10 to 12 মেন, 10 থেকে 12 জন পুরুষকে, টু অ্যাটাক দ্য ক্লাব, এই ক্লাবকে আক্রমণ করার জন্য। তো এখানে আমরা দেখলাম সূর্য সেন চট্টগ্রাম অঞ্চলের একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ও বিপ্লবী কর্মী ছিলেন। 1932 সালে তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেন। ক্লাবটির প্রবেশপথে টাঙানো একটা কুখ্যাত সাইনবোর্ডের জন্য পরিচিত ছিল, সেখানে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। সূর্য সেন ক্লাবে আক্রমণের জন্য 10 থেকে 12 জনের একটি দলের নেতৃত্ব দেওয়ার প্রীতিলতাকে দেন। আচ্ছা, এরপর দেখি দ্য র্যাপিড ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ এই অভিযানটা সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান, সে হচ্ছে পুরুষের পোশাক পরিহিত অবস্থায়, ফেইল্ড, ব্যর্থ হন, টু গেট আউট অফ দ্য ক্লাব, এই ক্লাব থেকে বের হতে। শি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেন, বাই টেকিং পটাশিয়াম সাইনাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, এবং সে গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মহত্যা করেন। আসলে গ্রেপ্তার এড়ানোর জন্য কেন আত্মহত্যা করেন? কারণ সেই সময় যদি কেউ এরকম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করত বা এরকম কোনো একটা আক্রমণ করতে গিয়ে ধরা পড়তো, তাহলে তাকে দীর্ঘদিন বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হতো, তাকে ঝুলিয়ে রাখা হতো, পিটানো হতো, মারা হতো। তো এই জন্য প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি হচ্ছে যখন তিনি আটকা পড়ে যান, তিনি বের হতে ব্যর্থ হন, তখন তিনি এই পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। আচ্ছা, এরপর দেখি শি প্রুভড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন যে উইমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মহিলারাও পুরুষের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভড দ্যাট, তিনি আরও প্রমাণ করেন যে উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড
মহিলাদেরকেও প্রস্তুত হওয়া দরকার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, তাদের জীবন ত্যাগের জন্য, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে। ঠিক আছে, অর্থাৎ এখানে তিনি বলতেছেন যে তিনি প্রমাণ করেছিলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জনের জন্য নারীদেরও নিজেদের জীবন ত্যাগ করতে প্রস্তুত থাকা উচিত এবং এই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন শেষ অবধি বাস্তবায়িত হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু এন্ড ইন 1947, এই ব্রিটিশ শাসন 1947 সালে শেষ হয়। যদিও শি কুডেন্ট সি, তিনি দেখতে পাননি, ইন ডিউরিং হার লাইফ টাইম, তার জীবন দশায়। তো এখানে এসে বলা হলো যে তিনি প্রমাণ করেছিলেন, এই প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি প্রমাণ করেছিলেন যে নারীদেরও পুরুষের মতো কাজ করতে পারে। তিনি আরও প্রমাণ করেছেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জনের জন্য নারীদেরও নিজেদের জীবন ত্যাগ করতে প্রস্তুত থাকা উচিত। শেষ পর্যন্ত তার স্বপ্নটা পূরণ হয়েছিল। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। যদিও তিনি তার জীবনদশায় সেটা দেখে যেতে পারেননি। আচ্ছা, আমরা এখানে বেশ কিছু শব্দ দিয়েছি যেগুলো কঠিন মনে হতে পারে, যেমন অ্যান্টি ব্রিটিশ হচ্ছে ব্রিটিশ বিরোধী, মুভমেন্ট হচ্ছে আন্দোলন, অর্গানাইজার সংগঠক, রেভলিউশনারি হচ্ছে বিপ্লবী, অ্যাক্টিভিস্ট কর্মী, প্ল্যান্ট পরিকল্পনা করেছিলেন, অ্যাট্রাক্ট আক্রমণ, নোটোরিয়াস হচ্ছে কুখ্যাত, এন্ট্রান্স প্রবেশপথ, অ্যাসাইন্ড দায়িত্ব মানে অর্পণ করা, লিড নেতৃত্ব দেওয়া, রেইড হচ্ছে অভিযান, এরপর সাকসেসফুল সফল, ব্রেস্ট পোশাক পরিহিত অবস্থায়, ফেইল্ড ব্যর্থ, কমিট সুইসাইড অর্থাৎ আত্মহত্যা করা, আর্মড মুভমেন্ট সশস্ত্র আন্দোলন, অ্যাভয়েড এড়ানো, অ্যারেস্ট গ্রেপ্তার, প্রুভড প্রমাণ করেছিলেন, প্রিপেয়ার্ড প্রস্তুত, এরপর স্যাক্রিফাইস ত্যাগ, কেম টু অ্যান এন্ড শেষ হওয়া বা অবসান ঘটা, ফ্রিডম স্বাধীনতা, কলোনিয়াল রুল হচ্ছে ঔপনিবেশিক শাসন, যদিও, ডিউরিং হচ্ছে সময়ে, লাইফ টাইম জীবন দশায়, ড্রিম স্বপ্ন, নো ম্যাটার কোনো ব্যাপার নয়, ওয়েদার যাই হোক না কেন, সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী, আর্টিস্ট শিল্পী, প্রফেশনাল পেশাজীবী, অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, থট চিন্তাধারা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, সার্টেনলি অবশ্যই, ইনফ্লুয়েন্সড প্রভাবিত করা, পার্সোনালিটি ব্যক্তিত্ব, অ্যাব্রোড বিদেশ, ওয়েদার এখনই, বায়োগ্রাফি জীবনী, ওয়েনেভার হচ্ছে যখনই, ড্রিমার স্বপ্নদ্রষ্টা, আইকন আদর্শ ব্যক্তি, মেরিটোরিয়াস মেধাবী, গ্র্যাজুয়েট স্নাতক সম্পন্ন করা, ফিলোসফি দর্শন, ডিস্টিংশন কৃতিত্বের সঙ্গে, অ্যাক্টিভিস্ট কর্মী, অ্যান্টি ব্রিটিশ হচ্ছে ব্রিটিশ বিরোধী, মুভমেন্ট আন্দোলন, সোসাইটি সমাজ, জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য, মাদারল্যান্ড মাতৃভূমি, কলোনিয়াল রুল ঔপনিবেশিক শাসন, ফাইট এগেইনস্ট বিরুদ্ধে লড়াই করা, হেড টিচার প্রধান শিক্ষক, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, ইনভলভড যুক্ত হওয়া। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাজে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখাবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।